টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করলে ক্ষতি হবে প্রায় $500 মিলিয়ন। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সরশিপ, টিকিট বিক্রি সহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমগুলোকে একত্র করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যেই ক্ষতির পরিমাণ প্রায় ৬,১২০ কোটি টাকারও বেশি। क्रिकेट के लिए हो जाइए तैयार। বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাতেই নড়েচড়ে বসেছে পুরো ক্রিকেট বিশ্ব। কেননা ভারত পাকিস্তান ম্যাচ শুধু বাকি ৮-১০টা খেলার মতো নয়, এটি বৈশ্বিক টুর্নামেন্টের আর্থিক আয়ের প্রধান চালিকা শক্তি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাই এই একটি ম্যাচ না হলে আইসিসির আর্থিক কাঠামোতে যে কত বড় ধাক্কা লাগবে তা অকল্পনীয়। পুরো টি-20 বিশ্বকাপের বাকি সব ম্যাচের মিলিত বাজারের চেয়েও ভারত পাকিস্তান এক ম্যাচের ওজন অনেক বেশি। আর্থিক হিসাবে যেটি প্রায় 50 কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬,১২০ কোটি টাকারও বেশি। ভারতীয় গণমাধ্যম বলছে ভারত পাকিস্তান ম্যাচের প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। ভারত পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার সত্ত্ব কেনা প্রতিষ্ঠানের আয়ে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি, যেখানে শুধু একটি ভারত পাকিস্তান ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে আনুমানিক ৩০০ কোটি রুপি ওঠে বলে ধারণা করা হয়। ম্যাচ না হলে দুই দেশের বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি রুপি করে ক্ষতির মুখে পড়বে। বিসিসিআই আইসিসির আয়ের প্রায় ৩৮.৫% পায়, অন্যদিকে পাকিস্তান পায় ৫.৭৫%, যা বছরে প্রায় ৩.৪৫ কোটি ডলার। ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচারকারীরা যখন অর্থ ফেরত চাইবে, সেই চাপটা পড়বে আইসিসির ওপর। অর্থাৎ আইসিসির আয় কমে যাওয়ার অর্থ হলো ভারত ও পাকিস্তান ছাড়াও অন্য সদস্য দেশগুলোর অনুদান কমে যাওয়া। তখন সবচেয়ে বেশি সংকটে পড়বে সহযোগী দেশ ও ছোট পূর্ণ সদস্যরা, যারা আইসিসির অনুদানের ওপর নির্ভরশীল। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।